এবারের বাণিজ্য মেলার গেট। তো গাইস, এই যে আমাদের বাংলাদেশ পুলিশ, এরা কোথা থেকে যেন বের হয়ে আসলো, সবার সঙ্গে দেখা হয়ে গেল। তো আমরা সবখানে শুধু মেয়েদের জিনিসপত্র। আমাদের ছেলেদের নেওয়ার মতো কিছু আছে সিফাত? কিছুই নাই। যারা যারা ভয় পান কম, তারা এখানে আসতে পারেন। তো এই হচ্ছে আমাদের সেই বাণিজ্য মেলা, পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম। আশা করবো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চলে আসবেন আমাদের এই দিনাজপুর বাণিজ্য মেলায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আফটার লং টাইম একটা নতুন ভ্লগ নিয়ে আসছি, এবং ভ্লগটা হওয়ার কারণ প্রতি বছরের ন্যায় একটা জাঁকজমক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে এবারও। সো আজকে আমরা দেখব বাণিজ্য মেলাটা ঘুরে ঘুরে, এবং কেমন হয়, এবং আগের তুলনায় এবার বাণিজ্য মেলাটা কেমন হয়েছে না হয়েছে সব কিছু আমরা আজকে ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গেই থাকেন। এবারের বাণিজ্য মেলার গেট, এবং এই গেটটা আজকে অনেকটাই ভিতরে দিয়েছে মাঠের একদম। কারণ যদি আপনারা দেখেন, এই যে দেখেন মাঠের অনেক ভিতরে এবং শেষ প্রান্তে, শিশু পার্কের শেষ প্রান্তের দিকে এইদিকে আর কি আমাদের বাণিজ্য মেলার গেটটা করা হয়েছে। সো আগে এইদিকেই হইতো, এই জায়গাটা ছিল ভিতরের এরিয়াটা। এই যে সামনে যে দেখতেছেন সিমেন্টের মতো একটা জায়গা, ওইখানে আগে মাঝখানটাই ছিল। যাই হোক, এখন তারা পিছিয়ে অনেকটা ভিতরের দিকে করেছে, এবং এই সামনের জায়গাটা পুরোটাই ফাঁকা রেখেছে। এবং এখানে অনেক দোকান, খাবার দোকান যাই হোক লাগিয়েছে মানুষ। জানি না আবার কেন পিছনে দিয়েছে। যাই হোক, ভালোই হয়েছে, সমস্যা নেই, কারণ জায়গাটা অনেক বড় হয়েছে এখন সামনের দিকটা, এবং অনেকটা ফাঁকা একটা এরিয়া রয়েছে এর আগের তুলনায়। এর আগের বাণিজ্য মেলাগুলো যতবারই হয়েছে সবগুলো এই সামনের দিকে হয়েছিল। যাই হোক, আমরা এখন বাইরের দিকটায় রয়েছি, এবং একটু পরে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব বাণিজ্য মেলাটা এবার ভিতরের দিকে কেমন হয়েছে, কেমন কি না কি। সো চলুন আজকে ভিতরটা ঢুকে দেখি কি অবস্থা। এবং আমার সাথে রয়েছে সিফাত। সো আমি আর সিফাত মিলে আজকে বাণিজ্য মেলাটা ঘুরে ঘুরে দেখব। সো চলুন, এখন আমরা দেখব বাণিজ্য মেলার আজকে টিকিট কেমন। প্রতিবারে 20 টাকা করে থাকে, এবার দেখা যাক কত টাকা পড়ে। এবারও 20 টাকায় রয়েছে, যাক ভালো হয়েছে। এই যে টিকিট, টিকিটের মূল্যটা বাড়ানো হয় থেকে ভালো হয়েছে, কারণ প্রতিবারই 20 টাকায় থাকে। তো যাই হোক, চলো ভিতরের দিকে দেখেন। এর আগের যে গেটটা ছিল ওটা অনেকটা আসলে ডিজাইন করা ছিল, অনেক ভালো ছিল। বাণিজ্য মেলার ভিতরের অংশটুকু মানে খুব একটা চেঞ্জ নাই, সবকিছুই একই, যা মনে হচ্ছে আর কি। প্রতিবারে যেমনটা হয়, ভিতরের অংশটুকু ওইরকমই। এই যে যারা যারা এগুলো তো চড়ানিতে কি বলে যায় না, এই জায়গাটাতেই পাড়টা থাকে। ওই পাশে যদি আমরা দেখি একটা নৌকার মতো দেওয়া আছে, পাশাপাশি বাচ্চাদের জন্য রাইড করার জন্য বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস রয়েছে খেলার মতো। এগুলো প্রায় সবগুলো টিকিট করার পরে তারা চড়তে পারে। ভিতরের অংশটুকু বেশি কিছু নাই, সবকিছু প্রতিবারই সেম একই রকমের হয়, এর থেকে বেশি কিছু হয় না। বাট গেটের যে অংশটুকু এবার সময় সংকটের কারণে তারা হয়তো বা বেশি বড় করতে পারে নাই, বা কী কারণে করেনি জানি না। কারণ এর আগেবার যখন করছিল তখন গেটটা অনেক বড় ছিল, বাট এবারে গেটটা সেই তুলনায় ধরা যায় খুব একটা বেশি বড় নয়। সো বাণিজ্য মেলা নিয়ে কয়েকদিন খুব হাইপ উঠেছিল ফেসবুকে, আমরা দেখতে পেরেছি সেই বিষয়গুলো। সো আজকে আমরা অবশেষে জায়গাটায় আসতে পারছি, এবং ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাইতে পারতেছি। আর আমরা এখন আসছি দুপুর টাইমে, যার কারণে এখন মানুষজন বেশি একটা নেই ভিতরে বলা যায়। বাট যখন বিকেল টাইমে বা সন্ধ্যার দিকে আপনারা আসলে জায়গাটা ঘুরে একটু মজা পাবেন, কারণ তখন এই ভিতরের পার্টটুকু আরও সুন্দর লাগে, আরও সুন্দর দেখায়। রাতের দিকে আরও বেশি করে সুন্দর লাগে।
এখানে চতুর্পাশ দিয়েই দোকানপাট রয়েছে, আপনারা যার যা প্রয়োজন আসে নিতে পারেন। বাণিজ্য মেলায় হয়তো একটু দাম বেশি থাকে, বাট সমস্যা নেই। চতুর্পাশ দিয়ে দেখেন গাইস, চতুর্পাশে প্রতিবারই চতুর সাইড দিয়ে আর কি দোকানপাট থাকে অনেক ধরনের। আপনাদের অনেক কিছু আপনারা নিতে পারেন এখান থেকে চাইলে। আমরাও আজকে একটু ঘুরে ঘুরে দেখবো ভিতরটায় কি কি নেওয়া যেতে পারে এখানে, এবং আমার প্রয়োজন মতো কিছু থাকলে আমরা অবশ্যই এখান থেকে নিব। এখানে কি জাস্ট খালি পানি দেওয়া আছে, মাছ কই? মাছগুলো চলে গেল বন্ধু, এই যে বান্ধবীর চিল্লাছে খুব, চিল্লানি ভাই বালান দিয়েছে। সঠিক বলেছেন। না না, ওই দিকে মাছ, ওই যে মাছ মাত্র কয়েকটা ছাড়ছে রে। না বেশ কটা আছে দেখলাম তো। তুই এক কাজ কর, ব্যাগটা আনছিস না, দুজনে দুইটা ভরাই নেই বন্ধু। কি বলে তুমি? পিকনিকটা এটা বন্ধ করতে এদিকে আয়। ওটা ব্লগ চলতেছে। বান্ধবীর সব আমি তো তোদের আশায় দেখতেছি তোরা দুইটা মেয়ের সাথে বসে গল্প করতেছিস। না সমস্যা নেই, আমার বান্ধবী তো, আমার বান্ধবীটা আমার ভাবি, ওর গার্লফ্রেন্ড। ও আচ্ছা 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 আচ্ছা। আমাদের তো বান্ধবী, এদিকে ভাবি হবে। এই হচ্ছে বিষয় গাইস। এই যে সামনে একটা খুব সুন্দর একটা ছবি তোলার জন্য তারা স্পেস করে দিয়েছে। আমরা এখন সিফাত সহ এখানে কিছুক্ষণ ফটোশুট করব, কয়টা ছবি আমরাও তুলবো, দেখা যাক ছবিগুলো কেমন আসে। সো চলুন আমরা কয়েকটা ছবি তুলে নেই এখানে। সো গাইস, এই জায়গাটায় আমরা অলরেডি কয়েকটা ছবি তুলছি, এবং আমাদের পিছনে রয়েছে আরও একটা জায়গা যেখানে ফটোশুট করা যায়। সো আমরা সেখানেও দিয়ে একটা ছবি ট্রাই করব। সো চলুন ওখানেও কিছু ছবি তোলা যাক। সিফাত সহ আমরা কিছু ফটোশুট করলাম এখানে, এবং রোদটা যেহেতু পিছনে, সূর্যটা পিছনে, যার কারণে ছবিগুলা ভালো না আসারই কথা, এবং মুখের দিকে একটু অন্ধকার লাগতেছে, বুঝা পাচ্ছিলাম। যাই হোক, তো ঘুরে ফিরে দেখার পর আমরা যেটা দেখলাম যে তিন চারটা জায়গা আছে ছবি তোলার মতো, যেখানে আমরা দুইটা জায়গা অলরেডি ছবি করে তুলে, এখন আরেকটা জায়গা দেখলাম, এই দেখা ওই জায়গাটা। সো ওই জায়গাটায় আমরা আরো বেশ কয়েকটা ছবি তুলবো, দেন ঘুরে ফিরে কিছু খাওয়া দাওয়া করে দেন এখান থেকে চলে যাবো গাইস। তো আসুন এখানেও কয়েকটা ছবি তোলা। এই যে আমাদের পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, কাঠের তৈরি। সো এখানেও আমরা কিছু ছবি তোলার চেষ্টা করব। এই সেই জায়গা, এখানে একটু ছায়া আছে, তারপর আমরা চেষ্টা করব ছবিগুলো ভালো নিয়ে আসার। সো চলুন। তো এখানে আমাদের ছবি তোলা শেষ, আমাদের পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা সেখানেও কিছু ট্রাই করবো। তো গাইস, এই যে আমাদের বাংলাদেশ পুলিশ, এরা কোথা থেকে যেন বের হয়ে আসলো, সবার সঙ্গে দেখা হয়ে গেল। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। তো আমরা এখানে গ্রুপের সবাই আসছি। তো এরাই হচ্ছে আমার কলিগ আর কি বলা চলে, আমার ব্যাচমেট, নতুন পুলিশ। সো দেখেন গাইস, সবার ফেসগুলো দেখে রাখেন। সো এই যে আমার মনির ফ্রেন্ড, খুব ক্লোজ, আমাদের পাখিহাটের বাসা। সো ওর সাথে আমার সম্পর্কটা গভীর, ওদের থেকে, যেহেতু কাছের ছেলে, কাছে আমাদের এলাকার এক এলাকার। তো আমরা এখন ঘুরে ফিরে একটু দেখবো। ওই যে দেখেন ওরা ছবি তুলতেছে, আমাকে রাখে ছবি তুলি, দেখা যাবে ওখানে জায়গা আছে, আমিও যাবো। এবং আমরা বেশিক্ষণ আর এখানে থাকবো না, একটা সার্কেল দিব আর কি, চতুর্পাশটা একবার ঘুরে নিব। আমার সাথে মনির রয়েছে এবং সিফাত রয়েছে। সিফাতের বাসা গাইস ভুসি বন্দরে, এবং মনিরের বাসা পাখাটা আমরা আগেই বলে দিছি। এই পুরো রাউন্ডটা একবার ঘুরে ঘুরে দেন আমরা বাসা চলে যাব। সবখানে শুধু মেয়েদের জিনিসপত্র, আমাদের ছেলেদের নেওয়ার মতো কিছু আছে সিফাত? हमारे यहाँ ऐसा ही होता है। আছে জাস্ট, কিন্তু খুব অল্প, সীমিত। এই সব কিছুই আর কি বলা যায় মেয়েদের জন্য। এই দেখেন মেয়েদের দোকান, আবার একটা মেয়েদের দোকানে চলে আসছি। এই যে ছেলেদের জাস্ট কিছু কালেকশন এখানে রয়েছে, এখানে বাসা বাড়ির বিভিন্ন জিনিস রয়েছে ভাই, সবখানে খালি মেয়েদের দোকান, মানে মেয়েদের রিলেটেড সব দোকান। যতবারই আসি ততবারই দেখি। যারা যারা ভয় পান কম, তারা এখানে আসতে পারেন। পিছনে এটা পুরোটাই একটা হরর মুভির মতো করা আছে। যারা আপনারা ভয় পান না, তাদেরকে ভয় দেখানোর জন্য, বা যারা ভীতু আছেন তাদের জন্য একটা বেস্ট জায়গা। একবার ঢুকে দেখবেন, আমি তো একবার ঢুকছিলাম, অনেক ভয়ানক একটা পরিবেশ।
যদিও আমি ওগুলো ভয় পাই না, কারণ আমি আর যে রাসেল ভাইয়ের ভিডিও দেখি রেগুলার রাতের বেলা, ওটা না দেখলে আবার রাতে ঘুম হয় না। সো এই হচ্ছে আমাদের সেই বাণিজ্য মেলা, পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম। আশা করবো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চলে আসবেন আমাদের এই দিনাজপুর বাণিজ্য মেলায়। এখানে অনেক মানুষ আসে বিভিন্ন জেলা থেকে দেখার জন্য, কারণ এই জায়গাটা আমাদের অনেক বিখ্যাত এবং সুনাম আছে এই জায়গাটা। সো আপনারা আসতে পারেন, অবশ্যই আসলে আপনারা হতাশ হবেন না। আশা করি আপনারা এনজয় করতে পারবেন। আমি অনেক ক্লান্ত এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাইতে গিয়ে। আমাদেরকে এখন এখান থেকে যাওয়া উচিত, কারণ এখানে দেখানোর মতো আর কিছু নেই। সো গাইস, আমরা বাণিজ্য মেলা থেকে চলে যাচ্ছি। বাণিজ্য মেলাকে বিদায় দিয়ে আমরা অনেকক্ষণ ঘুরছি এখানে, সেই একটার দিকে আসছিলাম। এখন এখান থেকে আমরা সিফাত মনির সহ চলে যাচ্ছি পুলিশ লাইনসে, বাকিরা এগিয়ে গেছে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তখন পর্যন্ত সঙ্গেই থাকেন, সাথেই থাকেন এবং আমাদের ভিডিওগুলো বেশি করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।